আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাদের পাপাচারগুলো, উপার্জিত অপরাধগুলো, জুলুমগুলো, অন্যায়গুলো, খুন খারাপিগুলো, শিরিক কুফুরগুলো তাদের হৃদয়ের চারপাশে ঝং রূপে, কালিমা রূপে গ্রাস করে নিয়েছে। তারা আপন পাপের আগ্রাসনের শিকার হয়েছে। রেশমি পোকার মতো, সিল্কের পোকা নিজেরই লালা দিয়ে নিজেকে এমনভাবে ঘেরাও করে ফেলে, নিজের লালার ঘেরাওয়ার মধ্যে পড়ে ওখানে মারা যায়, আর বের হতে পারে না। বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতু, যে ব্যক্তি অপরাধ করতে থাকে, জুলুম অত্যাচার করতে থাকে, খুন করতে থাকে, জিনা ব্যভিচার করতে থাকে, শিরিক করতে থাকে, হারাম খেতে থাকে, খেতে খেতে আহাতাত বিহি খাতিআতুহু, তার শিরিক কুফর এবং শিরিক কুফরের সহযোগী পাপাচারগুলো তাকে এহাতা করে নেয়, ঘেরাও করে নেয়, চতুর্দিক থেকে তাকে একবারে কাভার্ড, চতুর্দিক থেকে তাকে আবৃত করে নেয়। তো আবৃত করে ফেললে তখন সে বলে আমার কি দোষ? সে আর নিজের দোষ দেখে না। যে হৃদয় চক্ষু দিয়ে নিজের অপরাধটা দেখত, সে হৃদয় চক্ষুই তো তার এখন অন্ধ হয়ে গেছে। ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর, সেই কুলুব, অন্তরগুলো তো অন্ধ হয় যে অন্তরগুলো এই বক্ষে আছে, সিনার মধ্যে আছে। এই হৃদয়ের সেলের সাথে ব্রেইনের সম্পর্ক, ব্রেইনের সেলের সাথে চোখের সম্পর্ক। এখানে যখন সেল বিকল হয়ে যায়, হৃদয় ব্রেইনের দৃষ্টি সেল যখন অন্ধ হয়ে যায়, তখন মাথার ব্রেইনের দৃষ্টি সেলটা অন্ধ হয়ে যায়, সেটার প্রভাব চোখে এসে পড়ে, সে অন্ধ হয়। তো অন্ধত্ব শুরু হয়তো এখান থেকে, সাধারণভাবে এখান থেকে শুরু হয়। কাফেররা যে অন্ধত্ব ভোগ করে, বেঈমানরা যেই অন্ধ বধির মুখ, এই রোগগুলো তারা বহন করে, সেগুলোর স্টার্ট এখান থেকে হয়। এটা মরে যায় তো ব্রেনও মরে যায়, তাদের অনুভূতি মরে যায়। এই জন্যই তারা বলে আমার কি দোষ? হাজারো দোষ করে, হাজারো লাখ মানুষ খুন করে, সে বলে ওরা মরেছে, ওদের অপরাধ ছিল, ওদের দোষ ছিল, আমার তো কোনো দোষ নেই। এই শ্রেণীটা খুব ভয়াবহ। এই শ্রেণীর মানুষ তার শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনাকে আঘাত করতে থাকবে। এই শ্রেণীভুক্ত ছিল ইবলিস। ইবলিস ক্বালা ফাবিমা আওয়াইতানি, হে আল্লাহ তুমি আমাকে বিভ্রান্ত করে দিয়েছো। দোষ তোমার। দোষ করলো সে, দোষটা ব্লেমটা দিল আল্লাহকে। আমি কসম করলো لأقعدن لهم صراطك المستقيم, তোমার সিরাতে মুস্তাকিমে আদমের ছেলে মেয়েরা কেমনে চলে দেখে দেব আমি। আমার শেষ দম পর্যন্ত তুমি আমার সময় দাও, কিয়ামত পর্যন্ত আমার গোটা বংশধর নিয়ে ঝাঁপাই পড়বো তোমার এই আদমের পোলাপানের বিরুদ্ধে, যাদের কারণে আজকে আমার এই দুর্দশা। তুমি এই দোষটা করেছো, তুমি ওদেরকে পার্সিয়ালিটি করেছো, স্বজনপ্রীতি করেছো, তুমি আমাকে দেখতে পারো না, আল্লাহকে ব্লেম দিয়েছে। অথচ বিষয়টা কি ছিল? আমি একটা মাখলুক সৃষ্টি করেছি, তোমরা সবাই ওর সামনে একটা বিনয়ের সেজদা করো, সেটা তো আমারই হুকুম। তাকে সেজদা করা তো তাকে না, ওটা আমাকে যেন সেজদাটা দিলা, হুকুমটা তো আমার, অর্ডার যার, সবকিছু তো তার হয়, অর্ডার তো আমার। কিন্তু সে করলো না। এখন কিয়ামত পর্যন্ত সে আমাদের পিছে লাগা। তো বাংলাদেশের যে ফ্যাসিবাদীরা এখনো বলে আমার কি দোষ, তারা কিয়ামত পর্যন্ত, তাদের কিয়ামত মানে তাদের মৃত্যু, মৃত্যু পর্যন্ত আমাদের পিছনে লেগে থাকবে। কারণ ওরা এখনো বলে যে আমার কি দোষ।
ওরে সর্বনাশ, তাহলে আর কত খুন করলে তুমি মনে করবে যে আমার দোষ হয়েছে? আমার মনে হয় 20 কোটি মানুষ খুন করলেও সে গিয়ে বলবে ভাই আমার কি দোষ, ওরা অপরাধ করেছে, শাস্তি পেয়েছে। আমাকে টিভিতে এটাই বলেছিল, সরকারের কি দোষ? আপনারা দোষ করেন, আপনারা ধরা খান। ওনারা সব জিবরাইল, মিকাইল, ইসরাফিল ফেরেশতা, আমার কি দোষ? নাউযুবিল্লাহ মিন যালিক। ওদের কুফরি, বেঈমানি, জুলুম, হারামখোরি করতে করতে মানবীয় মন বলতে কিছু নেই, অনুশোচনা বলতে কিছুই নেই। কি বুঝাবেন? এই জন্যই ডেভিল হান্ট, বুঝিয়ে কোনো কাজ হবে না। কঠিনতম শাস্তি দিতে হবে ন্যায় বিচারের মাধ্যমে। আমরা কারোর প্রতি অন্যায় চাই না, কিন্তু ন্যায় বিচারের যতটুকু আসে, একেবারে চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, দাঁতের বদলে দাঁত এবং জখমের বদলে জখম, এই বিচারটা করে ফেলতে হবে। وكتبنا عليهم فيها أن النفس بالنفس والعين। আমি তাওরাত, ইনজিল, তাওরাতে লিখে দিয়েছি ওদের জন্য যে জানের বদলে জান, ওয়াল আইন বিল আইন, চোখের বদলে চোখ, ওয়াল আনফ বিল আনফ, নাকের বদলে নাক, ওয়াল উযুন বিল উযুন, কানের বদলে কান, ওয়াস সিন্ন বিস সিন, দাঁত ভাঙলে দাঁতের বদলে দাঁত ভেঙে দিতে হবে। ওয়াল জুরুহা কিসাস, যেই মাত্রার জখম ইনজুরি করবে সেই মাত্রার তুমি ইনজুরি করবা। বাংলাদেশ সরকারের প্রতি এই আইনটা এখন বাস্তবায়ন করার আহ্বান জানাচ্ছি আজকের এই খুতবা থেকে। এরা বুঝবে না, এদেরকে বুঝিয়ে কোনো লাভ নেই। এরা এখনো বলে আমার কি দোষ। আস্তাগফিরুল্লাহ। অথচ বাবা আদম, তিনি যখন শয়তান কর্তৃক ক্ষতিগ্রস্ত হয়েছিলেন, শয়তানের নামটাই নেন নাই, 100% দোষ নিজেকে দিয়েছেন, 100% দোষ নিজেকে দিয়েছেন। রব্বানা যালামনা আনফুসানা, হে আমাদের রব, জুলুমটা তো আমি আর হাওয়া করেছি আমাদের উপর, অবিচারটা আমাদের উপর আমরা দুজনে করেছি। এখন শয়তানের প্রসঙ্গ তা এখানে উনি উল্লেখ করেন নাই, কারণ সে তো শত্রু, সে শত্রুর কাছে শত্রু করবেই, আমি তার ফাঁদে পা দিব কেন? অতএব দোষটা আমার। আপ ভালো তো জগৎ ভালো, মহাজগৎ, আপনার প্রত্যেকটা আল্লাহর সৃষ্টি মানুষ এমন কঠিন হেফাজতে নিয়মে আবদ্ধ, সে এমন সেফ লতে আল্লাহ তারে চালান। সমগ্র মানব জাতি, ওয়ালাম লাউ আন্নাল উম্মা ইসতামাউ আন ইয়ানফাউকা বিশাই লাম ইয়ানফাউকা বিশাই, সারা বিশ্বের মানুষ যদি তোমার কোনো উপকার করার জন্য ঐক্যবদ্ধ হয়, কিছুই উপকার করতে পারবে না ইল্লা মা কাতাবাল্লাহু লাক, যতক্ষণ না আল্লাহর কলম না মারে যে হ্যাঁ এটা আমি দিচ্ছি, তখন তোমরা বাস্তবায়ন করতে পারবে। ওয়ালাউ ইসতামাউ আলা আন ইয়াদুররুকা বিশাই, তারা যদি সবাই ঐক্যবদ্ধ হয় সারা ওয়ার্ল্ডের কুল মাখলুকাত যে তোমার ক্ষতি করবে, কিচ্ছু ক্ষতি করতে পারবে না। লাম ইয়াদুররুক, কোনো ক্ষতি করতে পারবে না। হ্যাঁ, আল্লাহ যদি কলম মারেন যে তোমার দোষ আছে, এই অপরাধটা, এই ক্ষতিটা তোমার হোক, তখনই মানুষের হাতে বাস্তবায়ন হবে। অপরাধীকে মানুষের হক খাওয়া, মানুষ খেকো, যারা মানুষ খেকো, অধিকার খেকো, মানুষের সম্পদ খেকো, যারা জালিম, দেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী, মুসলিম মানচিত্র ধ্বংসকারী, এদের পক্ষে কেউ যাবেন না। কোনো উকিল যদি এদের পক্ষে দাঁড়ান, সাজা আসমানের সাজা আপনিও খাবেন। কোনো বিচারক যদি কোনো পার্সিয়ালিটি করেন, স্বজনপ্রীতি করেন, এদেরকে মুক্তি দিয়ে দেন অন্যায় করে কোনো কিছুর বিনিময়ে বা অন্য যে কোনো কারণে ছেড়ে দেন, আকাশের শাস্তির জন্য আপনি রেডি থাকবেন। কোন ব্যক্তি এদের পক্ষে যাবেন না। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, সূরা আল মাইদার 2 নম্বর আয়াত, যে কোন আল্লাহ থেকে ডিটাচড করে দেয়,
ছিন্ন করে দেয়, এগুলোকে বলে ইসমন, পাপ। আল্লাহ থেকে বিচ্ছিন্ন করে, কুফরি, শিরকি, মুনাফিকি, জিনা, ব্যভিচার ইত্যাদি, এইসব পাপ, যে কোনো পাপ আল্লাহ থেকে তোমাকে দূরে সরাবে। এইসব কাজে কেউ কাউকে সহযোগিতা দেবে না। যদি দাও তাহলে সহযোগীও পাপী, সহযোগীও পাপী। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তবু ঘৃণা তাহে যেন তৃণ সম দহে, এটা তাকে দগ্ধ করবেই। ওদওয়ান হলো সৃষ্টির মধ্যে সীমালঙ্ঘন, সৃষ্টির অধিকার হরণ। স্রষ্টার অধিকার হরণের পাপগুলোকে বলে ইসমুন, আর সৃষ্টির অধিকার হরণের পাপগুলোকে বলে ওদওয়ান, বর্ডার ক্রস। অমুকের জমিটা দখল করেছে, অমুকের ব্যবসায়িক সেন্টারটা খেয়ে ফেলেছে, অমুকের এত টাকা নিয়েছে, অমুকের এই করেছে। এগুলি হলো ওদওয়ানওয়ালা। এদের পক্ষে যদি আপনি দাঁড়ান, যে যাবেন, আল্লাহ তো জানেন যে আপনি পাপের পক্ষ নিয়েছেন, পাপীর পক্ষ নিয়েছেন। পানিশমেন্ট, টর্মেন্ট, এই ভয়াবহ পর্বে এখন আপনার উপরে পতিত হবে। কেউ এদের পক্ষ নেবেন না। পক্ষ নিছেন তো আপনিও মরছেন, আপনি বিপদ টেনে আনলেন, কারো পক্ষে উচিত না। আমি এই কথাগুলো এত শক্ত করি কেন বলি? কারণ আমাদের এই যুগটি নতুন একটি যুগ শুরু হয়েছে। আমি অনেক বক্তব্যে বলেছি 2024 তাজদীদি সন, নবায়নের সন, বিশ্ব নবায়নের সন। পৃথিবী এখন নতুন ভাবে গড়বেন আল্লাহ ইসলামকে দিয়ে, কোরআনকে দিয়ে। এখন আর 2023 না, 2024 পরবর্তী পৃথিবী মুসলিম উম্মার, 2024 পরবর্তী পৃথিবী আল্লাহর, 2024 পরবর্তী পৃথিবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। ওয়ানুরিদু আন নামুন্না আলাল্লাযিনা ইসতাদঈফু ফিল আরদ। আমার পরিকল্পনা ফাইনাল হয়ে গেছে। কি পরিকল্পনা? যাদেরকে হীনবল করা হয়েছে, তোমরা হীনবল করেছো, আমি এখন তাদেরকে ইহসান করব, দয়া করব, স্নেহের বাঁধনে আবদ্ধ করব। ও নাজআলাহুম আইম্মা, ওদেরকে বিশ্ব নেতা বানিয়ে দেব। নবীজি তার সাহাবীকে বলছেন, ইজা রাআইতাল খিলাফা, যখন দেখবা ইসলামী খেলাফা, নাজালাতিল আরদাল মুকাদ্দাসা, লড়াকু একদল লোক, কেউ পরাস্ত করতে পারছে না, এমন দল যখন এসে যাবে, খেলাফতের বীজ বপন হয়ে যাবে, তখন পৃথিবী এক মহা বিপর্যয়ের পর্বে ঢুকবে। অলরেডি ঢুকে গেছে। এই 2025 ভয়াবহ একটি সাল। ফাকাদ্দানাতিজ জালাজিল ওয়াল বালাবিল ওয়াল উমুরুল ইজাম, ভূকম্পন আসবে, পারমাণবিক বিস্ফোরণের কম্পন আসবে, ভয় ভীতির হৃদয় কম্পন আসবে, ওয়াল বালাবিল, প্রচন্ড বিশৃঙ্খল পরিস্থিতি বিশ্বময়, বাংলাদেশ সহ বিশ্বময় ছড়িয়ে পড়বে। গোটা আরব জাহানের নেতৃত্বগুলো, সরকারগুলো এখন সবকিছু চেঞ্জের মুখে পড়বে। আসবে ভালোরা আসবে, যারা অতিথি ছিল তাদের যারা ভালো হয়ে যাবে তারা টিকবে, ভালো হবে না তারা হারিয়ে যাবে। অলুমুরুল এজাম, একটার পর একটা বিশাল বড় বড় বিশ্ব নাড়িয়ে দেওয়ার মতো ঘটনা, সিরিজ ঘটনা, মহা দুর্ঘটনা ঘটতে থাকবে। অপেক্ষায় থাকো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিন। আমি যে বিষয়টি নিয়ে কথা শুরু করছিলাম, যে জালিমরা বলে আমার কি দোষ, আমাদের কি দোষ। অতএব এই শ্রেণীর জালিমদেরকে কখনো বসে আনা যাবে না। জেলখানা হবে এদের মুক্তির উপায়। ওখানে আলিম ওলামা রেখে, মুক্তব পড়িয়ে, কোরআন পড়িয়ে, যদি আল্লাহ হেদায়েত নসিব করেন, চেষ্টাটা করতে হবে। বাইরে রেখে এই শ্রেণী থেকে বাঁচার কোনো উপায় নেই। ইবলিসের মতো, ইবলিস যেমন নিজের দোষ স্বীকার করে নাই, স্বীকার না করা হেতু কিয়ামত পর্যন্ত সে মানব জাতির সন্তানদের বিরুদ্ধে সে সর্বশক্তি নিয়োগ করবে, ধ্বংসযজ্ঞ চালাবে সে। তো তারই কাতারভুক্ত হয়েছে এরা। আমাদের বাংলাদেশে যারা এখনো বলে আমার কি দোষ, এই শ্রেণীকে ক্ষমা করার এখন কোনো সুযোগ নেই। এই শ্রেণী থেকে বাঁচতে হলে আইনের, ন্যায় বিচারের কঠিন দণ্ডে দণ্ডিত করে জাতিটাকে সেভ করতে হবে। ওরা হয় দেশান্তরিত থাকবে, আর দেশে থাকলে কারাগারে থাকবে, এছাড়া আর কোনো পথ খোলা নেই। আল্লাহ তাআলা এই শ্রেণী থেকে আমাদের হেফাজত করুন।